ক্লাস 8-এর অঙ্কের চ্যাপ্টার 2 যেটা পায়চিত্র রয়েছে, তো সেই পায়চিত্রের অঙ্কগুলো আমরা সমাধান করব। তো পায়চিত্রে প্রথমে একটা তথ্য দেওয়া রয়েছে। সেই তথ্য থেকে এখানে দেওয়া রয়েছে যে নিয়ামত চাচা এই সপ্তাহের প্রথম 4 দিনে কতগুলি মাটির পুতুল তৈরি করলেন তার একটা চিত্রলেখ দেওয়া রয়েছে। তা একটা ছবি মানে 20টি মাটির পুতুল, এই হিসেবে ধরে আমাদের প্রশ্নগুলো সমাধান করতে হবে। প্রথমে বলা হয়েছে কবে সবচেয়ে বেশি মাটির পুতুল তৈরি করেছিলেন। তাহলে আমরা ছবি থেকে দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে বুধবার। তাহলে ফার্স্ট কোশ্চেন অ্যান্সার হয়ে যাবে আমাদের বুধবার। নেক্সট, নিয়ামত চাচা মঙ্গলবার কতগুলি মাটির পুতুল তৈরি করেছিলেন। তাহলে মঙ্গলবার আমরা দেখতে পাচ্ছি একটা মানে 20টি। তাহলে 20, 20, 40, 60, 60 আর 20তে হচ্ছে 80, 80 আর 10, এটা অর্ধেকটা আছে তার জন্য এটা 10 হবে। তাহলে 80 আর 10-এ 90, তাহলে এটা হয়ে যাবে আমাদের 90টি। নেক্সট, তিনি কবে সবচেয়ে কম মাটির পুতুল তৈরি করেছিলেন। তাহলে কম তৈরি করেছিলেন এই দিনে, বৃহস্পতিবার। তাহলে এই অ্যান্সারটা হয়ে যাবে আমাদের বৃহস্পতিবার। নেক্সট কোশ্চেন, তিনি সোমবার কতগুলি মাটির পুতুল তৈরি করেছিলেন। তাহলে সোমবার হচ্ছে আমাদের 20, 40, 60, 80, 80টি। তাহলে এখানে অ্যান্সার হবে 80টি মাটির পুতুল তৈরি করেছিলেন। নেক্সট পেজে অর্থাৎ পেজ নাম্বার 22-এ দেওয়া রয়েছে একটা দ্বিস্তম্ভ লেখচিত্র। এই দ্বিস্তম্ভ লেখচিত্র থেকে আমাদের কিছু প্রশ্নের সমাধান করতে হবে। তো প্রথম প্রশ্ন রয়েছে, প্রীতমবাবু ও আমিনা বিবির মধ্যে সোমবার কে বেশি মাটির পুতুল তৈরি করেছিলেন এবং কতগুলো বেশি তৈরি করেছিলেন সোমবার। তাহলে সোমবার আমি দেখতে পাচ্ছি সবুজটা হচ্ছে প্রীতমবাবুর ছবি, আর এই ছবিটা এটা হচ্ছে আমিনা বিবির তৈরি পুতুল। তাহলে এটা দেখতে পাচ্ছি আমরা 130-এ রয়েছে আর এটা 110-এ রয়েছে। তাহলে প্রীতমবাবু বেশি মাটির পুতুল তৈরি করেছিলেন। কত বেশি? 10 থেকে 10, 20, 20টি। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে প্রীতমবাবু 20টি বেশি মাটির পুতুল তৈরি করেছেন। ঠিক আছে। নেক্সট, কোন কোন বারে আমিনা বিবি প্রীতমবাবুর থেকে বেশি মাটির পুতুল তৈরি করেছিলেন এবং কতগুলি বেশি মাটির পুতুল তৈরি করেছিলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমিনা বিবি কোন কোন বেশি রয়েছে। তাহলে এখানে একটা আমিনা বিবি বেশি রয়েছে আর এইটাতে একটা বেশি রয়েছে। তাহলে এটাতে বেশি আর কতগুলো বেশি সেটা বের করতে হবে। তাহলে এটা হচ্ছে একটা বুধবার আর একটা বৃহস্পতিবার। তাহলে ফার্স্ট আমাদের অ্যান্সার হবে বুধবার। বুধ ও বৃহস্পতিবার এই 2 দিনে বেশি। বুধবারে বেশি হচ্ছে, আমরা দেখে নেব। বুধবারে এটা আছে আমাদের 80-তে রয়েছে আর এটা রয়েছে আমাদের মাঝামাঝিতে বলা যায়। হ্যাঁ, তাহলে 125-এ, 80 থেকে 125, তার মানে এইদিকে 20 আর ওইদিকে 25, 45। তাহলে আমরা পাচ্ছি বুধবারে 45টি বেশি আর বৃহস্পতিবারে আসছে এইটা হচ্ছে যাচ্ছে 85 আর এটা 90, তার মানে 5টি। তাহলে বৃহস্পতিবারে হচ্ছে 5টি বেশি। ঠিক আছে। আমিনা বিবি বুধবারে 45টি বেশি ও বৃহস্পতিবারে 5টি বেশি মাটির পুতুল তৈরি করেছিলেন। এবার আমরা চলে আসবো নিজে করি 2তে একটা আমাদের তথ্য দেওয়া রয়েছে, সেটাকে আমাদের ট্যালি মার্ক দিয়ে তথ্যটাকে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে হবে এবং তার থেকে একটা স্তম্ভচিত্র। তো এখানে আমাদের ছকে কিছু ডাব্লিউ দিয়ে মহিলা বোঝানো হয়েছে, পুরুষ দিয়ে এম বোঝানো হয়েছে, বালক বি আর বালিকা জি। তাহলে প্রথমে ডাব্লিউ আমরা কাউন্ট করে নেব কতগুলো রয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা রয়েছে। তাহলে আমরা এখানে মহিলার পাশে ট্যালি মার্কে 10 করতে হবে। তাহলে 1 ট্যালি মার্ক মানে 2, 3, 4, 4টে দাগ টানার পর একটা কেটে দিলে এটা 5টা দাগ হয়ে যায়। তারপরে 10 রয়েছে 6, 7, 8, 9, আবার 5টা হলো, একটা কেটে দিলে আবার 5, তাহলে 5 আর 5-এ 10। তাহলে এখানে সংখ্যাটা বসবে 10। এবার পুরুষ দেখব,
এম কতগুলো রয়েছে, তাহলে এম আমরা কাউন্ট করে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে আমাদের এটা রয়েছে 11টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11। এখানে সংখ্যাটা বসাতে হবে। বালক রয়েছে, বালক কাউন্ট করে নেব। বি 1 2 3 4 5 6 7 8 9 10 10টা। 1 2 3 4 5 1 2 3 4 5, তাহলে এটাও রয়েছে আমাদের 10। এরপরে আমাদের বালিকা জি, জি কাউন্ট করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা রয়েছে জি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এবার আমরা টোটাল যদি কাউন্ট করি তাহলে এটা 10 10 10 31 আর 12 43, আর টোটাল রয়েছে 43টা। তাহলে আমাদের এটা ছকটা তৈরি হয়ে গেছে। এবার আমাদের স্তম্ভচিত্র তৈরি করতে বলা হয়েছে। এই তথ্যের উপরে একটা স্তম্ভচিত্র, তাহলে মহিলা পুরুষ বালক বালিকা 10 11 10 12, হাইয়েস্ট হচ্ছে 12। তাহলে আমাদের 12 পর্যন্ত সংখ্যা নিতে হবে। এখানে শুরুতে 0 হয়, এইদিকে একটা দাগ থাকে, এটা বলা হয় এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ফার্স্ট যেটা রয়েছে 10 পর্যন্ত রয়েছে, তাহলে 10-এর এখানে যদি আমরা একটা দাগ দিয়ে এটাকে যুক্ত করে নিই, এটা হচ্ছে 10। 10 রয়েছে মহিলা, তাহলে এখানে আমাদের লিখতে হবে মহিলা ডাব্লু, এটা হচ্ছে 10। নেক্সট 11তে যেতে হবে, 11 হচ্ছে এইটা। নেক্সট 11 হয়েছে আমাদের পুরুষ, তাহলে এটা হচ্ছে পুরুষ, পুরুষ হচ্ছে এম। এরপরে আমাদের রয়েছে 10 আবার, তাহলে 10 হচ্ছে এইখানে। এরপরে যে 10 সেটাতে আমাদের হবে বালক, তাহলে এটা হচ্ছে বালক, বালক হচ্ছে বি। এরপরে রয়েছে বালিকা, বালিকা রয়েছে 12, 12 বলতে এই সামনে চলে আসবে, তাহলে এটা হচ্ছে আমাদের বালিকা। তাহলে এই দিকটা আমরা দেখতে পাচ্ছি দর্শক সংখ্যা। আচ্ছা, এইদিকে রয়েছে আমাদের দর্শক সংখ্যা, আর এইদিকে রয়েছে দর্শকের ধরন।